আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আশাস কালার স্টুডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আমাদের নেসক্যাফে বা ক্লাসিক কফি দিয়ে আমরা কাপড়ে টাই ডাই করি। এটা আমার খুব এক্সপেরিমেন্টাল একটি ভিডিও। তো আমাদের ওয়েদারের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে এই কফি ডাইংটা তত সমাদৃত নয়, মানে জনপ্রিয় নয়। এটা যে দেশের ওয়েদার একটু ঠান্ডা প্রকৃতির, ওইসব দেশে এই কফি ডাইটা ভালো চলে। তো চলুন দেখুন, আমি কিন্তু দুইটি প্রকারে আজকে আমরা কফি দিয়ে কাপড়ে রং করব। এই যে আমরা যে কফি খাই, এই নেসক্যাফের যে ক্লাসিক কফি এবং ম্যাক কফি, আমি কিন্তু দুই ধরনের কফি আজকে ব্যবহার করেছি। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। এই দেখতে পাচ্ছেন নেসকফি থেকে আমি 1 চামচ নিব এবং ম্যাক কফি থেকে 1 চামচ নিব। ম্যাক কফিটা একটু ডার্ক, একটু কালো, আর নেসকফিটা একটু লাইট। তো আজকে আমি নিয়েছি, যে কাপড়টুকু করছি সেটা এখানে প্রায় 18 গ্রাম ওজন হয়েছে এবং খুবই ওজন করে নিতে হবে। এবং আমি 2 টেবিল চামচ এখানে কফি পাউডার ইউজ করব। তো প্রথমে কাপড়টিকে কিন্তু আমি লবণ পানিতে ভিজিয়ে নিব। মানে সাধারণ একটা ডিজাইন আমি বেঁধেছি, আপনারা পরবর্তীতে আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে এই ডিজাইনগুলো আমি আবার দেখাবো। তো এইভাবে করে আমি এই পরিমাণ মতো পানি নিয়েছি, যে 18 গ্রাম কাপড় ভিজতে যতটুকু পানি লাগবে ততটুকুই পানি নিব। নিয়ে এখানে আমি 2 চামচ কফি দিব, দিয়ে অন্তত 20 মিনিট এই কফিটাকে সিদ্ধ করব। তো এখন চলুন আমি কাপড়টিকে আমি কিভাবে 2টি প্রকারের কফি দিয়ে রং করছি, ন্যাচারাল ডাই, সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো, মানে 1 তোলার মতো লবণ দিয়ে কাপড়টিকে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, যেটা মডার্নিং বলে আমাদের ন্যাচারাল ডাইয়ের ভাষায়। তো এই মডার্নিংয়ের জন্য আমি লবণ দিয়ে 2টি কাপড়েই লবণ দিয়েছি এবং পরবর্তীতে একটি কাপড়ে আমি অন্য আরেকটি মডার্ন ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই কফিটাকে কিন্তু সিদ্ধ করে এখানেই কাপড় দুটি দিয়ে দিলাম। তো এখানে অন্তত আমি 40 মিনিট থেকে 1 ঘন্টা এটা সিদ্ধ করব। তো সিদ্ধ করার পর দেখুন যে লবণ দিয়ে আমি যে কাপড়টা আমি ডাইং করেছিলাম সেটা এটা। আর এখন আমি এই কফিটা দিয়েই দিব, মডার্নিং করব অ্যালাম, মানে ফিটকিরি। তো আমি আলাদা করে আর ভিজিয়ে নেইনি। তো আমি এই কফির যে লিকারটা, কফির লিকারেই কিন্তু আমি এই যে কাপড়ের মধ্যে অ্যালামটা দিয়ে দিলাম। তো অ্যালামের পরিমাণ আপনারা পরিমাণ মতো নেবেন। সাধারণত 1 কেজির ওজনেই সব কিছু নিতে হয় এবং কাপড়টি যেন একদম পানিতে ডুবে থাকে, কফি লিকারে যেন ডুবে থাকে। এই মডার্ন দিয়ে অ্যালাম দিয়ে আমি অন্তত এটাকে 1 ঘন্টা রেখে দিব, মানে 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে ভিজিয়ে রাখবো। আর এই যে এটা হচ্ছে আমার লবণ দিয়ে করা, আর এটা কাপড়টা হবে ফিটকিরি বা অ্যালাম দিয়ে করা। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমি কিভাবে এই রঙটা কেমন এসেছে আমরা সেটা দেখব, এবং কিভাবে রঙটা পাকা করা যায় সে পদ্ধতিটাও আমি বলে দিব। এই যে আমি কিন্তু ধুইনি, প্রথমে এই কাপড়টিকে আমি রং থেকে, মানে কফি লিকার থেকে উঠিয়ে অক্সিডেশনের জন্য আমি বাইরে রেখেছিলাম, ধুবো আরও পরে। তো এটা হচ্ছে আমার লবণ দিয়ে করা কফিতে, আমি লবণ মডার্নিং করে আমি এটা করেছি। তো আমি প্রথমেই বলেছি যে আমাদের দেশের ওয়েদারের জন্য কিন্তু এই ডাইটা বেশি উপযুক্ত নয়। তারপরে এটা হচ্ছে আমাদের সেই
ফিটকিরি বা অ্যালাম দিয়ে আমি যেটা করেছিলাম। তো এই দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা। তো পরবর্তীতে আমি এই ডিজাইন একদম শুকিয়ে যাবে এই কাপড়গুলি, এবং পরে আমরা পাকা করব কি দিয়ে, সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার দিব, দিয়ে কাপড়টিকে ধুয়ে নিব অল্প পরিমাণে পাউডার দিয়ে। ধুয়ে নিলেই কিন্তু আমার একদম পাকা হয়ে যাবে রঙটা, এবং যতটুকু থাকার কাপড়ে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু করা হয়ে গেল, রং করা। অ্যালামের রঙটা হয়েছে একটু গাঢ়, এবং লবণ দিয়ে আমি যেটা করেছি সেটা হয়েছে একটু হালকা। এই যে আমার পাকা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন, দেখুন যে লবণ দিয়ে করেছিলাম এবং সাদা কাপড়ের সাথে কতটুকু পার্থক্য। তো আমি এটা ডিজাইন করেই করেছি পার্থক্যটা, এবং এটা হচ্ছে আমার অ্যালাম দিয়ে করা। তো এখানেও দেখুন যে সাদা কাপড়ের সাথে কতটুকু পার্থক্য, বা গোল্ডেন কালার মানে সোনালি একটি কালার এসেছে। ডার্ক কফি তো আসবে না, কারণ এটা আসলে এরকম কালারই আসে কফি দিয়ে। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।